নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 ডিএলএডের যে মামলা, 2022 ডিএলএডের যে মামলার কারণে 9533-এর প্যানেল পাবলিশড হয়েছে এবং 2022 ডিএলএডের ইন্টারভিউ প্রক্রিয়াও প্রায় শেষের পথে শেষ হয়ে গিয়েছে। এবারে তাদের সেই নিয়োগ প্রক্রিয়া কবে করতে চলেছে প্রাইমারি বোর্ড, বা তাদের কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে, এই নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, অনেকেই জানতে চাইছেন যে 2022 ডিএলএডের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 9533-এর যে প্যানেল পাবলিশ করেছিল প্রাইমারি বোর্ড, সেই প্যানেলের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শেষ এবং সেখানে যারা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই কিন্তু স্কুলে জয়েন করে গিয়েছেন ইতিমধ্যে। এবং যে বিষয়টি আটকে রয়েছে সেটি হচ্ছে 2022 ডিএলএডের মামলা। 2022 ডিএলএডের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 11ই মার্চ 2024 এবং এই মামলাটি কিন্তু আগামী 22শে মার্চ 2024 তারিখে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে। এবং এই 22 তারিখে যে শুনানি হতে চলেছে তার উপরেই কিন্তু সম্পূর্ণ যে 11,758 যে প্যানেল বা নোটিফিকেশান তার কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে বলে জানিয়ে দেন বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চ। তো সেক্ষেত্রে 2022 ডিএলএডদের ইন্টারভিউ নেওয়ার পর তাদের হলফনামা কিন্তু সুপ্রিম কোর্টে জমা হয়ে গিয়েছে। আশা করা যায় যেহেতু 22 তারিখে মামলার ফাইনাল জাজমেন্ট রয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু দেখবে 2022-এর মামলার যে তাদেরকে কিভাবে প্যানেলে নিয়োগ করছে। সম্পূর্ণ বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হবে। তো 2022 ডিএলএডের এই ইন্টারভিউয়ের পর তাদের প্যানেল প্রকাশ করবে প্রাইমারি বোর্ড। সুপ্রিম কোর্ট অর্ডার দিলে কিন্তু তাদের যে প্যানেল, সেই প্যানেল পাবলিশ করবে এবং তাদের কাউন্সেলিং হয়ে স্কুলে কিন্তু জয়েনিংও হয়ে যাবে। কিন্তু এখন বিষয়টি হচ্ছে যে 2022 ডিএলএডের যারা ইন্টারভিউ দিলেন তাদের নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো বন্ধুরা, এখানে একটা বিষয় আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে চাই যে দেখুন, যখন কোনো নির্বাচনী বিধি লাগু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো অফিসিয়াল কাজ হয় না, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নির্বাচনের যে কাজ থাকে সেই কাজই হয়। তো সেই হিসেবে এখানেও কিন্তু ভোটের কাজ শুরু হয়ে যাওয়ার জন্য নতুন করে নিয়োগ কিছুদিনের জন্য স্থগিত থাকবে। তবে যদি পর্ষদ চায়, পর্ষদ কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে একটা স্পেশাল অর্ডার করিয়ে সেক্ষেত্রে তারা নিয়োগ করাতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয় না পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনটা করবে, কেননা তারা যতটা ডিলে করতে পারবে ততটাই কিন্তু ভালো, তাদেরকে বেতন কম দিতে হবে। তো সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে কোনো প্রকারেই আর সম্ভব নয়। ভোট শেষ হবে জুন মাসে এবং জুন মাসের পরেই কিন্তু বা জুন মাসেই হয়তো এই 2022 ডিএলএডে যারা চাকরি পেতে চলেছেন তাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া এবং তাদের যে জয়েনিং পর্ব সেটা কিন্তু ভোট মেটার পরেই জুন মাসে বা জুলাই মাসে হতে চলেছে। এটা কিন্তু পরিষ্কার কথা। অনেকেই যদি হয়তো বলতে পারেন বা অনেক ইউটিউবার হয়তো বলতে পারেন যে ভোটের আগেই এই ঘটনা ঘটতে পারে বা 2022-এ নিয়োগ হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে 100% জোর দিয়ে বলছি 2022 ডিএলএডের যে হলফনামা, তাদের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে দেখবে। যদি তাদেরকে নিয়োগের অর্ডার দেয়, নিয়োগের অর্ডার দেবে 100%, এটুকুটা শিওর। এবং সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেই কিন্তু তাদের প্যানেল পাবলিশ করবে সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাইমারি বোর্ড।
এবং সেই মোতাবেকে কিন্তু তাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, কিন্তু সেটা ভোটের আগে কোনোভাবেই সম্ভব নয়। তো ভোটের পরে 2022 ডিএলএডের যারা চাকরি পেতে চলেছেন তা আপনাদের কিন্তু ভাগ্যের শিখে ছিঁড়বে। তো এই গেল একটি বিষয়। এবং আরও একটি বিষয় যেটি আলোচনা করব সেটি হচ্ছে 2022 যে প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের যে নতুন গেজেট বা নতুন যে নোটিফিকেশান আসার জন্য তারা আন্দোলন করছে, সেই নোটিফিকেশান কবে নাগাদ আসতে চলেছে। তো আমি আপনাদের এর আগে কিন্তু দুটো ভিডিও দিয়ে বলেছি যে 2024-এর যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্টারভিউয়ের, সেটা কিন্তু ভোটের আগে কোনোভাবেই সম্ভব নয়। কেননা ভোট পর্ব মেটার পর 11,758 যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কমপ্লিট করবে প্রাইমারি বোর্ড। তারপরে তারা প্রতিটা ডিপিএসসি থেকে ভ্যাকান্সি চেয়ে পাঠাবে যে কোন ডিপিএসসিতে কতগুলো ভ্যাকান্সি আছে। সেই ভ্যাকান্সি আসার পর সেটাকে কিন্তু তারা ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে পাঠাবে এবং ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট সেটাকে অনুমোদন দেওয়ার পর তারপরে কিন্তু বিকাশ ভবনে সেটিকে অ্যাপ্রুভ করিয়ে তারপরেই নতুন যে নোটিফিকেশান সেটা পাবলিশড হবে। তার আগে কোনোভাবেই কিন্তু নোটিফিকেশান সম্ভব নয়, যে যতই বলুক। এটা কিন্তু একদম সরকারি প্রসেস, আর এতগুলো প্রসেস মেনটেন না করে কখনোই কিন্তু কোনো চাকরির নোটিফিকেশান বেরোতে পারে না। তো এই হচ্ছে বিষয়। আমি এই নিয়ে কিন্তু এর আগেও বলেছি, কিন্তু সেখানে অনেকেই হয়তো আমার এই কথাগুলোকে মেনে নিতে পারেনি। অনেকেই ভেবেছে যে হয়তো আমি ভুলভাল বলছি, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ভোটের নির্ঘণ্ট বেজে গেছে। ভোটের কিন্তু যে সাংবিধানিক যে কাজকর্ম সেটা কিন্তু আজকে থেকে ঘোষিত হয়ে গেছে এবং আগামীকাল থেকে সমস্ত কিন্তু অফিসিয়াল কাজকর্ম বন্ধ। ফলে নির্বাচনী যে কাজকর্ম বা ভোটের যে কাজকর্ম সেটাই শুধু চলবে। তাই সেক্ষেত্রে আর কোনোভাবেই কিন্তু নতুন নোটিফিকেশান সম্ভব নয়। তাই একমাত্র ভোটের পরে জুন জুলাই মাসের আগে কোনোভাবেই কিন্তু এই নতুন নোটিফিকেশান সম্ভব নয়। জুন মাসেও আসবে না, জুলাই মাসে আসলে নতুন নোটিফিকেশান প্রকাশ পাবে। তো আশা করি আপনাদেরকে হয়তো বিষয়টি আমি বোঝাতে পারলাম। এবং অনেকেই কিছুদিন আগে যখন আমার কথা শুনে রাগ করছিলেন, নিশ্চয়ই আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর কোনোভাবেই আর এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসা সম্ভব নয়। যারা এসব বলছেন ভুল বলছেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দুটি বিষয় আপডেট দিলাম। এই আপডেট দুটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ফলো করতে থাকুন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবারও আসছি। ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।